সেখানে মূলত আপনারা জানেন যে আমাদের প্রোগ্রামিং আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করছেন এবং সেখানে সে তথ্য সেসব পর্যালোচনা করে আলোচনা করে বিশেষ করে দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাব আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জার ব্যবহার প্রার্থনা, এই ছিল আজকে সামগ্রিকভাবে আমি যে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি আপনাকে জানিয়েছি। সকলকে আমরা প্রথমে লক্ষ্য করলাম যে কারফিউ শিথিলের সময় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এখন বাড়িয়ে অফিসও শুরু হয়েছে, জনজীবনের স্বস্তি অর্থনীতি সচল করা। এই বাস্তবতায় আজকেও বিভিন্ন জায়গায় কিছু সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নতুন করে কোনো নির্দেশনা দিয়েছেন? না, আপনি যে প্রশ্ন করছেন আজকের এই আলোচনা, ক্যাবিনেট আলোচনায় প্রশ্নটা ছিল না। যেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় বিষয়ে কোনো আলোচনা হয়েছে আলোচনার নির্দেশটা আমি আজকের সবাই গতকাল 147 বলেছিলেন, আজকে আরো 3টি যোগ হয়েছে 150 মন্ত্রিসভা এই বছরের 14th সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মোট 9টি বিষয় অন্তর্ভুক্ত ছিল। সেই 9টি বিষয়ে আমি আগে বলি আর কি না। সেটা প্রথম বিষয়টা ছিল, আপনারা জানেন প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা মন্ত্রিসভাকে